খুব সহজেই ঘরের চুলায় বানিয়ে ফেলুন চিকেন পিৎজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঘরের চুলায় বানিয়ে ফেলবো চিকেন পিৎজা। চিকেন পিৎজা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 2 চামচ চিনি এবং 1 চামচ ইস্ট। আমি একটা বলে এইটা গুলিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন পানিটা আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমি আলাদা করে ময়দাতে আর কোনো পানি দেবো না, এটাই দেবো। এটা দিয়েই ময়দাটা আমি মাখবো। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, সেই পরিমাণ ইস্ট দেবেন। এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর সামান্য একটু তেল। এটা দিয়ে ময়দাটা আমি সুন্দর করে মাখিয়ে নেব আগে, তারপরে গুলিয়ে রাখা ইস্টটা দিয়ে আমি ময়দাটা মাখবো। এখানে একটু অল্প অল্প করেই পানিটা দেব, একবারে সবটুকু দেব না। আমার কিন্তু আলাদা করে আর কোনো পানির প্রয়োজন হয়নি, এটা দিয়ে আমার ময়দাটা মাখা হয়েছে, যেহেতু আমি পরিমাণ মতনই দিয়ে পানিটা গুলিয়ে রেখেছিলাম। যাই হোক, আপনাদের যদি কম বেশি লাগে পানি অ্যাড করতে পারেন। এখানে আমি ময়দাটা মেখে 8 ঘন্টার জন্য রেখে দিয়েছি, আর এখানে সব কটা উপকরণ আমি রেডি করে নিচ্ছি। এই যে প্রতিটা উপকরণ আমি কেটে রেডি করে নিয়েছি, আর এখানে আমি একটুখানি আদা থেতো করে নিলাম, আর চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যেহেতু আমি চিকেনটা দেবো, চিকেনটা আমি আগে থেকে একটু ভেজে নেব। চুলায় প্যান দিয়ে চিকেনটা আমি ভেজে নিছি। এখানে সামান্য একটু ঝালের গুঁড়ো দিছি, পরিমাণ মতন লবণ, আর থেতো করে রাখা আদার কুচিটা যে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে হালকা একটু লালচে লালচে হলে তুলে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি এখন চুলোয় দিয়ে দিলাম ক্যাপসিকামটা। যেহেতু আমি ক্যাপসিকামের গন্ধটা পছন্দ করি না, তাই আমি ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নিয়ে এলাম। যার এটা গন্ধটা ভালো লাগে তার ভাজার কোনো প্রয়োজন নেই, সে উপর থেকে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে পারেন। যেহেতু আমি পছন্দ করি না, তাই আমার একটু ভেজে নেওয়া লাগছে। এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম, ডিমটা সুন্দর করে ফেটে নিছি। আর এখানে যে চিজ, টমেটো সস, যা যা উপকরণ প্রয়োজন আমি সবকটাই নিয়ে নিছি। হাতের কাছে যা যা ছিল সবকটা উপকরণ নিয়ে নিছি। আর এখানে দেখেন ময়দাটা কত সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি হাতের সাহায্যে ময়দাটা সুন্দর করে গোল একটা শেপ দিলাম। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি সুন্দর করে এখানে একটু ফুটো ফুটো করে ছিদ্র করে দিব আর কি। এর উপর থেকে আমি টমেটো সসটা মাখিয়ে দেব। তারপরে যা যা প্রয়োজন সব প্রয়োজনের জিনিসগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু চিজ দিছি, টমেটো সসের উপরে চিজ, ডিম, এগুলো দেওয়ার পরে আমি ভেজে রাখা চিকেন আর ক্যাপসিকামটা সম্পূর্ণটা সাজিয়ে সুন্দর করে দিয়ে দিছি। উপর থেকে আরও একটু চিজ দিয়ে নিলাম, কারণ চিজটা যত বেশি হবে ততই খেতে ভালো লাগবে। এরপরে 10 থেকে 15 মিনিটের জন্য আপনি প্যানে বসিয়ে দিয়ে লো আঁচে ঢাকা দিয়ে দেবেন। এখানে সুন্দর মতন হয়ে গেছে। এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখেছেন কত সহজেই আমি বানিয়ে ফেললাম ঘরের বসে চিকেন পিৎজা। দেখেন আমি পিসটা কেটে কেটে নিচ্ছি।